দেখতে আকর্ষণীয়, খেতে লোভনীয়, গোলাপের মতোই দেখতে গোলাপ ফুল পিঠা। পছন্দের তালিকায় সবার শীর্ষে গোলাপ ফুল পিঠা। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ডিয়ার কিচেন। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। আর আজকের ভিডিওতে থাকছে গোলাপ ফুল পিঠা। কাছের দূরের, দেশের এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখা শুরু করবেন, অবশ্যই একটা লাইক দিয়ে তারপর দেখা শুরু করবেন। যারা ইউটিউব চ্যানেল থেকে দেখবেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখবেন, যাতে নতুন নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায়। কালারফুল পিঠা মানেই গোলাপ ফুল পিঠা, আর দেখতে আকর্ষণীয়, খেতে লোভনীয়, দেখেই তো খেতে মন চায়, আর সেটাই হলো গোলাপ ফুল পিঠা। কথা না বাড়িয়ে তাহলে চলুন শুরু করা যাক কিভাবে আমি এই গোলাপ ফুল পিঠাটি বানিয়েছি তার পুরো প্রস্তুত প্রণালী। প্রথমেই আমি এখানে গরম পানি করে নিয়েছি, আর এর মধ্যে পরিমাণ মতো ময়দা দিয়ে সুন্দর করে মিক্সড করে এখানে ডো তৈরি করে নিচ্ছি। আর ডোটাকে খুব সুন্দর করে এই পর্যায়ে গরম থাকা অবস্থাতে হাত দিয়ে মথে নিতে হবে। শুকনা চালের গুঁড়া বা ময়দা হাতের কাছে যেটা থাকে সেটা দিয়ে খুব সহজে আপনি এটা বানিয়ে ফেলতে পারেন, খুব সহজে। আর তার জন্য আমার ভিডিও সম্পূর্ণ দেখতে হবে, আর প্রত্যেকটা টিপস খুব ভালো করে ফলো করতে হবে। খুব সুন্দর করে ডোটা আমি মেখে নিই। সামান্য একটু গ্রিন ফুড কালার অ্যাড করে আমি এটা রুটি বানানোর জন্য হাতের সাহায্যে শেপ করে নিচ্ছিলাম। আর রুটিটা অনেক বড় সাইজের হবে, এই জন্য আস্তে আস্তে বেলে নিচ্ছিলাম। আর গ্রিন ফুড কালার দিয়েছি আমি একটু কালারফুল ও আকর্ষণীয় করে তোলার জন্য দিয়েছি। আপনারা চাইলে স্কিপ করতে পারেন, এটা দিলে অনেক আকর্ষণীয় হয়, বাচ্চা থেকে সবাই অনেক বেশি পছন্দ করে। আর আমি এইদিকে রুটির শেপটা দিয়ে নিয়ে ছোট একটা গ্লাস দিয়ে ছোট ছোট রুটির আকারে কেটে নিচ্ছিলাম এখানে। আর কাটার পর ছোট ছোট পিঠাগুলো অন্য একটা পাত্রে উঠিয়ে নিচ্ছিলাম। তারপরে আমি গোলাপের শেপ দেব। আর রুটির ছোট ছোট টুকরাগুলো ওঠানোর পর বাকি যে অংশগুলো থাকবে সেগুলো দিয়েও আমি রুটি বানিয়ে নেব। এই জন্য ছোট রুটিগুলো উঠিয়ে আর বাকিটুকু আমি হাতের সাহায্যে আবার সুন্দর করে মথে নিয়ে আবার একটা রুটি বানিয়ে নিয়েছি। তার থেকেও আমি এবার ছোট ছোট রুটি কেটে সবগুলো একত্রে আলাদাভাবে তৈরি করে নিয়েছি। গায়ে হলুদের অনুষ্ঠান কিংবা পিঠাপুলির উৎসবে আপনি এই গোলাপ ফুল পিঠাটি বিভিন্ন কালারের বানিয়ে সবার কাছে অনেক বেশি আকর্ষণীয় করে তুলতে পারেন আপনার অনুষ্ঠানটি। আর এটাই হবে আপনার প্রধান আকর্ষণীয় পিঠা, সবাই অনেক বেশি পছন্দ করবে। আর খুব সহজে আপনি এটা বানিয়ে সবার কাছে মন জয় করতে পারবেন। আর কথা বলতে বলতে অন্যদিকে আমি পুরটা রেডি করে ফেলেছিলাম নারকেল এবং গুড় দিয়ে। পুরটা যেটা আমরা সবাই পারি, এটা স্কিপ হয়ে গেছে, এটা ভিডিও করা হয়নি। আর এদিকে ছোট রুটিগুলো একত্রে সাইজ করে আমি এরকম পুর ভরে গোলাপের শেপ দিয়ে নিচ্ছিলাম হাতের সাহায্যে খুব সুন্দর করে। আর এটা খুব সহজেই প্রস্তুত হয়ে গেল গোলাপ ফুল। আর এভাবে আমি সবগুলো গোলাপ ফুল এখানে আমি বানিয়ে নিয়েছি। এটা তো এখন খাওয়ার জন্য প্রস্তুত হয় না, এটা একটু সিদ্ধ দিতে হবে। এই জন্য রাইস কুকারের হাঁড়িতে আমি একটু গরম পানি দিয়েছিলাম, আর সেটাতে আমি কয়েক মিনিটের জন্য এটা সিদ্ধ করে তারপর তো আমার রেডি হয়ে গেছে গোলাপ ফুল পিঠা। আর আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের জন্য বরাবরের মতো আমার অনেক অনেক দোয়া। আপনারাও আমার জন্য অনেক অনেক দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম সবাইকে।